আবার আমি বাপের বাড়ি চলে এসেছি। আখি টাটা। আখি কই যাও? আচ্ছা এই আখি চলাই চলাই। জানো তো বন্ধুরা, আজ একটা খুব স্পেশাল কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে। এত বড় হয়ে গেলাম, কিন্তু এই প্রথমবার আমার বাপের বাড়িতে আমার জন্মদিন পালন হলো। ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের পরিবারে ছেলেদের জন্মদিন ধরা হতো, কিন্তু মেয়েদেরটা তেমন করে কখনো পালন করা হতো না। তখন ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। আসলে আগের সময়ে এমনটাই চলছিল, মেয়েদের জন্মদিন আলাদা করে উদযাপন করার রেওয়াজ খুব কমই ছিল। কিন্তু সময় বদলেছে, এখন ছেলে মেয়ে সবাইকে সমান ভালোবাসা আর গুরুত্ব দিয়ে জন্মদিন পালন করা হয়। আমারও বিয়ের আগে কোনো দিন জন্মদিন সেভাবে পালন হয়নি, তবে বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড প্রতি বছর ছোট করে হলেও খুব ভালোবাসা দিয়ে আমার জন্মদিন পালন করে। একটা ছোট কেক, কিছু হাসি আর অনেকটা ভালোবাসা, এভাবেই আমার দিনটা সুন্দর হয়ে উঠত। এবার যেহেতু বৈশাখ মাসে বাড়িতে এসেছি, মা বলল এবার তোর জন্মদিনটা এখানেই করব। আর সেই মুহূর্তটা আমার কাছে সত্যি ভীষণ আবেগের ছিল, কারণ জীবনের প্রথমবার আমার বাপের বাড়িতে আমার জন্মদিন পালন হলো। এই দিনটা আমার কাছে শুধু একটা জন্মদিন নয়, অনেক না পাওয়া অনুভূতির পূরণ, অনেক ছোটোবেলায় অনেক থাকা ইচ্ছে, আবেগের স্মৃতি। তাই এই দিনটা সারা জীবন আমার হৃদয়ে খুব স্পেশাল আর স্মরণীয় হয়ে থাকবে। তবে একটা নিয়ম এখনও আছে, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিনে পায়েস করা হয় না, তাই এবারেও পায়েস হলো না। তোমাদের বাড়িতে কি এমন কোনো নিয়ম বা পুরনো রীতি আছে জানিও। আচ্ছা, আমার মা এরকমভাবে বসে আছে বলে তোমরা কেউ মনে উল্টাপাল্টা ভাববে না, আমার মায়ের বসতে অসুবিধা হয় বুঝে। ওইখানে বাবা এ রিম্পা টাকা, রিম্পা এই সোনাই টাকা, সোনাই বাবু কর্তামশাই এখানে সব একসাথে বসে খাওয়া হচ্ছে। এখানে আঁকি সোনা, এখানে দিদি মা সোনালি সব খেতে দিচ্ছে। এখানে হিয়া টাকা, গোপাল, ছোটু, আর এখানে এই যে আমার থালা এরকম সাজানো হয়ে আছে। আচ্ছা, আমার মা যে ভাতটা খাইছিল তোমাদেরকে বলাই হয়নি মেনুতে কি ছিল। দেখো মেনুতে ছিল ভাত, লাউ শাকের চচ্চড়ি, আলু ভাজা, মাছ ভাজা, ডাল, খিচুড়ের তরকারি, চিকেন, আমের চাটনি, দই, এখানে মিষ্টি, আর এখানে পাঁপড়, জল আছে। তো দেখো আমার বান্ধবী আমাকে বার্থডে দিয়েছে, আর এই বার্থডেতে কি গিফট দিয়েছে দেখো। আমাকে আগে দিয়ে দিয়েছিল, বলি দাঁড়া আমি একটু ভিডিও করি। আর এই খাওয়া দাওয়া করেছি তো, মানে এতটা থাকার লাগছে, মানে এতটা থাকার লাগছে না, আমি মানে আর উঠতে পারছি না। এই যে পাতলার মতো জড়ি। তো চলো কি গিফট হচ্ছে দিয়েছে, গিফট যেরকমই হোক সেটা কোনো ম্যাটার না। এই যে এরকম ফুলছে বেশ ভালো লাগে, মানে গিফটের মধ্যে কি আছে ওটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে এরকম ফুল বেশ ভালো লাগে। কাপের ছবি ভিতর থেকে তো দেখে কাপের কালারটা ভালো লাগে, এখান থেকে বোঝা যাচ্ছে না। কাপ দিয়েছে, কালারটা সত্যি খুব সত্যি আমার কাপের কালারটা ভালো লাগে। আর এমনি আমি না কাপে চা একটা ছিল না তো সেই সবুজ ক্যাপকেট করতে, আমি ওইটা করতে এইটা, আর আমি না কাপে ভাবে চা খেতে ভালোবাসি তো। চা লাভার তুই তো জানিস, আমিও চা লাভার, তুইও চা লাভার, দুজনেই চা লাভার। এই গরমেও 3 বার চা খেলে একটু না। হ্যাঁ, তো কাপটা আমার সত্যি পছন্দ হয়েছে, মার্বেলের মধ্যে কালারটা ভালো লাগছে। আমি আমার দুটো বান্ধবীর জন্য গিফট করে রেখেছিলাম, আলপনার জন্য আর রিম্পার জন্য, কিন্তু আমার আর একটা বান্ধবী সে তো আসবেই না, কি আর বলবো। দেখা যাক ওর সাথে আমার কবে দেখা হয়। কারোর সাথে মানে বিয়ে হয়ে গেলে
সবার সাথে ভাগ্যক্রমে দেখা হয়, শুধু আমার সাথে হয়, তোর সাথে দেখা হয় এই কারণে তোর আর আমার না পাশাপাশি, সেই জন্য দেখাটা হয়েছে, বাকিগুলো সব দূরে, ওই জন্যই দেখা হতে চাই। তো চলো আমরা এখন ভালো মন্দ গল্প টল্প করি দুই বান্ধবী মিলে, তারপরে হচ্ছে আবার পরে শেয়ার করবো। আর আমার সোনাইকে দিয়েছি ক্যামেরা ধরতে, মানে বান্ধবীর মেয়েকে, তো ক্যামেরা ধরছে না, নিজে ফোন ঘাটছে, পরে এডিট করে দিতে কত সুন্দর করে ধরছে। ঠিক আছে, তো চলো পরে কথা বলছি। আমার জন্মদিনে কে কে ছিল আমার পাশে চলো শেয়ার করি। তো আমার অনেক বান্ধবী কিন্তু আমি ডেকেছিলাম, অনেক বান্ধবী আসেনি, তার মধ্যে আমার একটা বান্ধবী এসেছে আর তার মেয়ে এসেছে। আর এখানে আমার বাবা মা, আমার দিদির ছেলে মেয়ে, আমার ভাইয়ের বউ, ভাইজি আর আমার ছেলে, আমার হাজব্যান্ড, তোমরা তো চিনোই। তো এই মিলিয়ে আমরা কেক কাটছি। আমার কিছু কিছু বান্ধবী তারাও আসেনি, তাদেরকেও বলেছিলাম। তো যাই হোক, ভোটের সময় রাস্তা গাড়ি টাড়ি বন্ধ, সেই জন্য আসেনি। আচ্ছা, তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, দেখো সবাইকে কিন্তু কেক খাচ্ছে, কিন্তু আমার বাবাকে যখন কেকটা খাওয়াচ্ছিলাম, আমার বাবা কিন্তু কেকটা খায়নি, সে হাতে করে নিয়ে তারপরে খেয়েছে। আসলে কি বলতো, আমার বাবা না তার কোনো ছেলে মেয়ের মানে যদি কিছু খাবার খাইয়ে দেয় ওরকম খায় না, হাতে নিয়ে নেয়, বলে যে ছেলে মেয়েদের ওরকম করে নাকি খেতে নেই। এইটা আমার বাবা পালন করে, এরকম কিন্তু আগের যুগে হয়ে এসেছিল, আর সেইটা আমার বাবা পালন করে। তো যাই হোক, আমার বাবা মানে করে, এরকম অনেক ফ্যামিলিতেও আছে। তোমাদের কার কার ফ্যামিলিতে আছে জানাবে, যে ছেলে মেয়ে যদি বাবাকে খাইয়ে দেয় বা মাকে খাইয়ে দেয় তারা খায় নাকি। আমার মা তো খেয়ে নেয়, আমার বাবা বলে না, ছেলে মেয়েদের হাত দিয়ে এরকম খেতে নেই, খাবারটা হাতে করে নিয়েই খেতে আছে। তো যাই হোক, আর এখানে আমার ছেলেকে ক্যামেরাটা ধরতে দিয়েছি, ওর মাসিমণি যখন খাবে ও ভিডিওটা করবে, সেই জন্য এই ক্যামেরা নিয়ে মানে সবার মুখে মুখে ঢুকিয়ে এরকম মজাক মস্তি করছে। আর আমার কাছে কিন্তু এই দিনটা খুব স্মরণীয়, স্পেশাল হয়ে থাকবে। আর তোমাদের সাথে যে শেয়ার করছি এই মুহূর্তটা না আমার খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে। এখানে আমার মুখটাকেও জুম করে দিয়েছে। আমি গ্রাম থেকে চলে আসার এটা কদিন পরে আবার আমি কেক কেটেছি। এই যে কেকটা কাটার উদ্দেশ্য হচ্ছে মেনলি আমার কচি, মানে আমার ছোট বোনের যে ছেলে বসে আছে দেখতে পাচ্ছ। আসলে আমার 19 এপ্রিল যখন বার্থডে ছিল, আমার বোন যখন সারপ্রাইজ দিয়েছিল তোমার পিৎজা হাউসে, তো ওখানে আমার বোনের ছেলে আসেনি, ও চলে গিয়েছিল ওর পাপার দোকানে। এবারে ভিডিও কলে ওর মা যখন দেখিয়েছে, তো সেই থেকে কি জেদ কান্না, যেহেতু আমি বাড়ি চলে গিয়েছিলাম, তোর মাকে বলেছে যে আমি আমার বার্থডে হলে মাসিকে না ডাকবো, মাসি ভালো না, মাসি খারাপ, মাসি কেক কেটে নিয়েছে, মাসি একা একা। তো তখন আমার উপরে রাগ করেছিল, আমি বলেছিলাম আমি বাড়িতে যাই, আমি আবার কেক কাটবো, তোকে ডাকবো। তো সেই জন্যে স্পেশালি আমার এই ছোটো বোনপোর জন্যই আমার বার্থডের কেকটা কাটা। আর এই বছর জানো তো আমার বার্থডেটা সত্যিই স্পেশাল, এই বছর আমি তিনবার কেক কেটেছি। একবার আমার বোন সারপ্রাইজ দিয়েছে, দুবার আমি বাপের ঘরে, আর এইটা আমার স্পেশালি বোনপোর জন্যই এখানে বার্থডেটা ধরা। তো যাই হোক, সত্যি কথা বলতে এবারের বার্থডেটা মানে আলাদাই একটা খুশি, মানে ওই খুশিটা না তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু একটা অনুভূতি আলাদাই, সেটা বলে প্রকাশ করা যাবে না। তো এখানেও ছিল এই কজনই, আমার ছেলেরা, বোনপো, আমার ভাগ্নি আর আমার বোন, এই কজনই ছিলাম। মানে জাস্ট একটা মানে ছোট্ট মতন একটা পার্টি ছিল, এই আর কি, শুধু বোনপোর জন্য। আর এখানে আমার বার্থডেতে স্পেশালি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল ডিম সিদ্ধ, আর বাড়িতেই আমি পিৎজা বানিয়েছিলাম, আর একটা স্ন্যাক্স হবে ব্লিঙ্কেট থেকে মাগান করিয়েছিলাম, আলু স্ন্যাক্স, এটা আমার নাম কি বলে ভুলে যাচ্ছি। আর এখানে কোল্ড ড্রিঙ্কস। আর শোনো, এখানে না আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, এখানে ফাঁকা রেখেছিলাম কেক দেবো, কিন্তু আমার বোনের সাথে গল্প করতে করতে না আমি কেক দিতেই ভুলে গেছি। মানে এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এখানে খেতে বসেছি আমরা সবাই মিলে। আর আমার বোন তো ক্যামেরার সামনে মানে ও ভিডিও করতে ভালোবাসে, কিন্তু ক্যামেরার সামনে খেতে পছন্দ করে না। আর আমার ছেলে বলছে তুমি খাও, আমি ক্যামেরা করবই করব। মানে এই হচ্ছে আমার বোনের অবস্থা। যাই হোক, মানে এইবারে সত্যি কথা বলতে আমার জন্মদিনের মুহূর্তটাই মানে আলাদা। তো তোমরা যারা যারা আমাকে কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সরি
এগেন্স্ট, কেননা আমি তোমাদের আমার বার্থডের ভিডিওটা এতটা লেট শেয়ার করছি সেই জন্য। আমার বার্থডে কিন্তু ছিল 19শে এপ্রিল, আর এখন মানে ভিডিওটা অনেকটাই লেট যাচ্ছে, মানে মে মাস পড়ে গেছে আধা আধি, সেই সময় যাচ্ছে। তাই তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দিও এত লেট আমার বার্থডে ভিডিওটা যাচ্ছে বলে। তো তোমরা তো বলেইছিলাম যে আমি কেক দিতে ভুলে গেছি, সেই জন্য আমি কি করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো কেকটা যেহেতু একবারে তাজা তাজা আমার ছেলে বানিয়েছিল, তো ফ্রিজে রাখতে যাই হোক কেকটা একটু টেনে গেছে। আর সবাইকে আমি কেকটা কেটে কেটে দিয়ে দেবো। আর আমার না রেড ভেলভেট কেকটা খেতে দারুণ লাগে। তোমাদেরকে রেড ভেলভেট কেক কেমন লাগে খেতে তোমরা কিন্তু জানাবে। আর এখানে আমি কি করেছি, আর কাউকে আলাদা করে কিছু না দিয়ে ছোট ছোট করে পিস করে সবাইকে কেকটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার ছেলেকে বলছি কেকটা নে, ও নেবে না, ও ভালো করে কেকটাকে কাটবে, কেটেই তারপরে নেবে, মানে একটুকুনো বাদ দেবে না। আমার ছেলেরাও কিন্তু কেক খেতে ভালোবাসে, এই মানে যে কোনো কেকই হোক ভালোবাসে। আমাকে তো বিশেষ করে রেড ভেলভেট কেক ভালো লাগে, বা পাইনাপেলের কেকগুলো ভালো লাগে। আমাকে চকলেট কেক খুব একটা ভালো লাগে না। তোমাদেরকে কোন কোন কেক খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আর এখানে ছেলেকে বলছি তাড়াতাড়ি নে, ও নিচ্ছেই না। সবাইকে দেওয়ার পরে আমার ছোটো বোনকে এখানে দিয়ে দিচ্ছি। এরও খুব ফোনের নেশা, ফোন দেখে দেখে খাওয়া চাই। আর আমার হাজব্যান্ডকে বলছি কেকটা খেতে। এবার যেহেতু সে এই মাত্র দোকান থেকেই আসছে, বলছে আমি এখনও হাত মুখ ধুইনি। আমি বলছি একটুখানি জাস্ট নিয়ে এলাম। তো আমার কথা শুনে একটুখানি কেকটা নিয়েছে, সে বেশি নেয়নি। আর এইসব জিনিস না খুব একটা সে পছন্দও করে না, তো তাই একটুখানি কেক নিয়েছে। আর আমার জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। আচ্ছা, আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু আমি বার্থডেতে কী কী গিফট পেয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমার বান্ধবী এই যে কাপটা দিয়েছে। আর আমার মা হচ্ছে এই যে পয়সা দিয়েছিল, বলেছিল কিছু একটা কিনে নিবি। আসলে ধান কাটার টাইম তো এতটাই ব্যস্ত ছিল, তাই কিছু কেনার টাইম পাইনি। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা জামার ছিট চুড়িদারের, তো এটা আমার ছোটো বোন দিয়েছে। আর এই যে শাড়িটা, এটা হচ্ছে আমার বড়দি দিয়েছে। আর এই যে শাখা বাঁধানোটা দেখতে পাচ্ছ, এটা হাজব্যান্ড বানিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমার বার্থডে গিফট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা হ্যাপি বার্থডে উইশ করছো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।